ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। নতুন বন্ধুদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নিয়ে অল নোটিফিকেশান অন করে দেওয়ার জন্য। তাহলে যে মুহূর্তে আমি ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আজ আমি ক্লাস 8-এর ইংরাজির মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 এর প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। তো এখানে দেখো দিয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলোকে উত্তর করতে বলছে। তাহলে এটা আমি একবার পড়ে বাংলা মানে বলে দিচ্ছি, উত্তরগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, তাজা হয়ে বা ফ্রেশ হয়ে সে এদিক ওদিক দেখল। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ মানুষ দেওয়ালে বসে আছে পার্সিয়ান হুইলের কাছে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, সে বৃদ্ধ লোকটির দিকে তাকালো, কিছু বলতে চাইলো কিন্তু দ্বিধাগ্রস্ত হলো, বলতে পারলো না। ফাইনালি হি আস্কড, শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করল, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেরা কি এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার দিকে ধ্যানপূর্বক তাকালো এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, বাছা বা বেটা, যখন মেঘেরা আসে তখন পৃথিবী ও আকাশ তার আসার ব্যাপারে জানতে পারে। বাট দ্য ক্লাউডস আর হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, ছেলেটি বলল, কিন্তু কাল রাত্রে তো মেঘেরা এখানে ছিল, কিন্তু কেউ তো জানতে পারিনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউড টু কাম, এটা মেঘেদের আসার জন্য যথেষ্ট ছিল না। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেন্ড ফর 10 years, আমি একদা এক জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর! ছেলেটি অবাক হলো। হি ওয়াজ ওপেন মাউথেড, সে কথাটা শোনার পর যখন বলল 10 বছর, তার মুখটা হা হয়ে থাকলো। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, সে সেখানে বসলো তার গল্প শোনার জন্য। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ সে বুঝতে পারলো এটা অনেক লেট হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড দ্য ডাস্ট, সে অনেকটা রাস্তা হেঁটে ফেলেছে রৌদ্রের মধ্যে এবং ধুলোর মধ্যে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে ফিরে গেল সেই ধুলোযুক্ত রাস্তার মধ্য দিয়ে যেটা দিয়ে সে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, তখনও সূর্য প্রখর ছিল, কিন্তু যখন সে সেই কুঁড়ে ঘরটার কাছে পৌঁছালো সে বুঝতে পারল যে হাওয়া একটু হালকা হয়েছে, অর্থাৎ ঠান্ডা হয়েছে, এবং পৃথিবী অর্থাৎ মাটিগুলো কিছুটা স্যাঁতসেঁতে হয়েছে বোঝা যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটা। এখন অ্যাক্টিভিটি 1-এর প্রশ্ন হচ্ছে, রাইট টি ফর ট্রু সেন্টেন্সেস অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, কোয়েট সাপোর্টিং ফ্রেজেস অর সেন্টেন্সেস ফর ইয়োর অ্যান্সার। সঠিক হলে টি লিখবে, ভুল হলে এফ লিখবে, এবং প্রত্যেক টি বা এফ মানে সত্য বা মিথ্যা লেখার পাশে যুক্তি দিতে হবে। তাহলে প্রথমটা বলছে, দ্য বয় স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, এখানে এটি ফলস হবে। তার কারণ আমরা একটু আগেই পড়ে এলাম যে অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একজন বৃদ্ধ লোক দেওয়ালে বসে আছে পার্সিয়ান হুইলের কাছাকাছি। দুয়েরটা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য বয় এভরিবডি গট টু নো দ্যাট দ্য ক্লাউডস ওয়ার দেয়ার লাস্ট নাইট,
ছেলেটির হিসাবে সবাই জানতে পেরেছিল যে মেঘ কাল রাত্রে এসেছিল। এটা ফলস। তার কারণ একটু আগে আমরা পড়লাম, বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু কাল রাত্রে মেঘেরা এখানে ছিল, কিন্তু কেউ তো জানতে পারেনি। তিনেরটা হবে, দ্য বয় ওয়েন্ট ব্যাক ইউজিং দ্য সেম ডার্ট ট্র্যাক দ্যাট হি হ্যাড টেকেন টু কাম টু দ্য পার্সিয়ান হুইল। এটা হবে ট্রু। তার কারণ আমরা শেষেই পড়লাম যে হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। তাহলে আশা করছি তোমরা এই ট্রু ফলস এগুলো বুঝতে পেরেছো, এবং তার সাথে যে যুক্তিযুক্ত বা সাপোর্টিং বাক্যগুলো দিতে হয়েছিল সেটা এই প্যাসেজ থেকে নিয়ে তোমরা দেখলেই পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 2, fill in the blanks with suitable words from the list given below. One extra word is given. নিচের দেওয়া বাক্য থেকে শূন্যস্থান পূরণ করতে হবে, একটা এক্সট্রা দেওয়া আছে। তাহলে তিনটে বাক্য কী কী দেওয়া আছে? থার্মোস মানে হচ্ছে ওই গরম থার্মোফ্ল্যাক্স আমরা বলি না, যে পাত্রে আমরা চা ভরে রাখলে অনেকক্ষণ গরম থাকে, ওই ধরনের। তারপর হচ্ছে টুগেদার মানে একসাথে, অ্যানাক্সিয়াস মানে উদ্বিগ্ন বা উতলা। তো ইন দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই ওয়েন্ট অন এ ট্রেকিং উইথ মাই প্যারেন্টস। গত গ্রীষ্মের ছুটিতে আমি আমার বাবা মায়ের সাথে ট্রেকিংয়ে গেছিলাম। ট্রেকিং মানে পাহাড়ে ওঠা, যেটা পর্বত আরোহণকে ট্রেকিং বলে, পর্বত আরোহণ। তো অন দ্য ওয়ে হেভি স্নোফল স্টার্টেড। রাস্তার মধ্যে খুব জোর তুষারপাত শুরু হয়ে গেছিল। উই স্পেন্ট সাম ড্যাশ মুমেন্টস আন্ডার এ ট্রি। আমরা কাটালাম কিছু মুমেন্ট মানে সময়, আন্ডার একটা গাছের নিচে। কীরকম সময়? একসাথে সময় হবে না, থার্মোস সময়, গরম পাত্র একটা হবে না, অ্যানক্সিয়াস উদ্বিগ্ন সময়। আমরা তো একসাথে উই স্পেন্ড সাম, আমরা তো একসাথে আসছি, উই তো বলেছেই টুগেদার মুমেন্টস। ওই রকম একটা বরফপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, সেখানে তো একসাথে মুহূর্ত কাটানো হয় না, একটা উদ্বিগ্ন উতলা মুহূর্ত হয়। তাহলে উই স্পেন্ড সাম অ্যানক্সিয়াস মুমেন্টস আন্ডার এ ট্রি। আওয়ার গাইড অফার্ড আস, আমাদের পথপ্রদর্শক আমাদেরকে অফার করলেন হট কফি, গরম কফি, ফ্রম হিজ থার্মোফ্ল্যাক্স, তার থার্মোফ্ল্যাক্স থেকে। এখন অ্যাক্টিভিটি 3 বলছে ইমাজিন ইয়োর সেলফ ইন এ এক্সপ্রেস ট্রেন। নিজেকে ভাবো একটি এক্সপ্রেস ট্রেনে আছো, ইট ইজ মিডনাইট, এটা মধ্যরাত্রি। ওয়ান অফ ইয়োর কো প্যাসেঞ্জার হু ট্রাভেলিং অ্যালোন সাডেনলি হ্যাজ গট হাই ফিভার। তোমার সাথে যাত্রা করছে এমন কোনো একজন যে একা যাত্রা করছে, হঠাৎ খুব জোর জ্বরে পড়ে গেল। নাও রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হোয়াট ইউ শুড ডু অ্যাট দিস মুমেন্ট। এখন মোটামুটি 80টির মধ্যে একটি লেখো, 80টি শব্দের মধ্যে তোমার এক্সপিরিয়েন্স লেখো যে ওই মুহূর্তে তোমার কী করা উচিত। তাহলে আই অ্যাম ট্রাভেলিং ইন অ্যান এক্সপ্রেস ট্রেন ইন দ্য মিডনাইট। আমি যাত্রা করছি এক্সপ্রেস ট্রেনে মধ্যরাত্রে। সাডেনলি ওয়ান অফ মাই কো প্যাসেঞ্জার হু ট্রাভেলিং অ্যালোন, হঠাৎ করে আমার একজন সহযাত্রী যে একা যাত্রা করছিল, গট হাই ফিভার, খুব জ্বরে আক্রান্ত হলো। আই শুড গিভ হিম এ ব্ল্যাঙ্কেট অ্যান্ড এ প্যারাসিটামল ইফ অ্যাভেলেবেল টু মি। আমি তাকে একটি চাদর ও একটি প্যারাসিটামল দেবো যদি আমার কাছে অ্যাভেলেবেল থাকে, মানে আমার কাছে থাকে ব্যাগের মধ্যে। আফটার দ্যাট, তারপরে আই শুড ইনফর্ম, আমার ইনফর্ম করা উচিত টিটি অ্যান্ড আরপিএফ অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই টিটি এবং আরপিএফদেরকে এই অবস্থার ব্যাপারে, সো দ্যাট হি ক্যান গেট মেডিকেল ট্রিটমেন্ট, যাতে ওই লোকটি, আমার কো প্যাসেঞ্জারটি বা সহযাত্রীটি মেডিকেল ট্রিটমেন্ট বা ডাক্তারি সুস্থতা পেতে পারে। আই শ্যাল টেক কেয়ার অফ হিম, আমি তার যত্ন নেব অ্যাট দ্য ট্রেনের মধ্যে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, যতক্ষণ আমার জার্নি বাকি আছে আমি তার যত্ন নেব। তাহলে বন্ধুরা, আশা করছি
তোমরা এটা বুঝতে পেরেছো, তোমরা নিজের ভাষায় লিখতে পারো। এটা আমি আমার মতো লিখে দিলাম, মোটামুটি 70টির মতো শব্দ হয়েছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, বন্ধুদের বলবে আরও শেয়ার করার জন্য, ভিডিওগুলি দেখার জন্য, তাদেরকে লাইক করার জন্য, শেয়ার করার জন্য। অ্যান্ড নতুন বন্ধুদের অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশুনো করবে।